আপনি বলেন যে আল্লাহ তাআলা বলছে কিনা যে বান্দা তুমি মৃত্যু পর্যন্ত ভুল করতে থাকো আমি মাফ করব, এ কথা আল্লাহ বলছে তুমি তুমি ভুল করতে থাকবা, মৃত্যু পর্যন্ত তুমি ভুলের উপরেই থাকবা, আমি তোমারে মাফ করব, এটাই তো আল্লাহর কথা নাকি? তো তাইলে এটা তো কোরআনের কোথাও নাই যে তুমি ভুলেও ঠিক করো না, সাবধান আমি মাফ করব। এই জন্য অনেক বাবা আছেন এখানে, মাঝ বয়সী আছেন, স্কুল পড়ুয়া ছেলেরা আছেন, অথবা কিছুই পড়েন নাই, নিজেরে বলেন মূর্খ মানুষ, সাধারণ মানুষ না। মূর্খ মানে তো আপনি সরু সরে না পারেন না, সে অক্ষর জ্ঞানহীন, কিন্তু আপনি মূর্খ না। আপনি তো আচ্ছা, আমরা দেশে যারা নাম লিখতে পারে না মনে করেন, তারা তো আপনার টাইলসের মাটি কয়, ঠিক না? না, মাটি কয়, কি কয়? হে না বলে মূর্খ, হে টাইলস করলো কেমন? কথা বলেন। যে পড়ালেখা করে নাই, প্রাইমারি স্কুলেও ক্লাস 1ও পড়ে নাই, হে তো বেডারে বেডি কয়, ঠিক না? তো হে বোঝে না কি? হ্যাঁ, হে বোঝে না কি? কি বেড়া চিনে না, না বেড়ি চিনে না, না ফাঙ্গাস চিনে না, না তেলাপিয়া চিনে না, কিটা ভাতের তালা দিলে কোনটা না চেনে? দুনিয়া 100 চিনে, দুনিয়া সব চিনে, কিন্তু নাফরমান যখন আখিরাতের কথা বলে তখন চিকন চিকন আলাপ করে, চিউলি কয়। আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, হুজুর কথা তো বালাই কন, বুঝি তো, কিন্তু অন্তর হেদিন নাই। ছোটবেলায় পড়ছি না, আব্বাই পড়াইছে না, সে সময় বুঝছি না, ওই সময় গুরুত্ব দিছি না। এই সমস্ত বান্দরা কথা বলে, এসব ফালতু কথা বললে কবরে আপনারে ফেরেশতারা ছেড়ে দিবে তো? তো তাহলে এগুলো কীর্তন শুনান। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী আপনি বলেন জগৎবাসী আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল। ইন্নী রাসূলুল্লাহ, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বহুভাবে নবীজিকে বলছেন আপনি রাসূল। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রাসূল বলে ডাক দিছে। এরপরের শব্দ হলো দ্বিতীয় সিফাত আন-নাবিয়্যা, তিনি নবী, তিনি রাসূলও, তিনি নবীও, তিনি নবীও, তিনি রাসূলও। এখানে একটু কথা শুধু বোঝেন, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহর পথ দেখানোর জন্য, মানুষকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তায় পৌঁছাবার জন্য, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী করানোর জন্য, শিরিক এবং কুফর থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা যেই মানুষদেরকে মনোনীত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরকেই বলা হয় নবী এবং রাসূল। তাদেরকে কি বলা হয়? এই নবী এবং রাসূল, এটা একটাই ক্যাটাগরি, একটাই বিভাগ। বাকি শুধুমাত্র দায়িত্বের কম বেশের কারণে মর্যাদাগতভাবে নবী এবং রাসূলের মধ্যে তফাত আছে। অর্থাৎ নবী চাইতে রাসূল একটু পাওয়ারফুল, রাসূল একটু পাওয়ারফুল। রাসূলের মধ্যে আল্লাহ তাআলা বিশেষত্ব বেশি দিয়েছেন। যিনি রাসূল আর যিনি নবী, দুইজনেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, ওহী প্রাপ্ত, দুইজনের কাছেই জিবরাইল আসছে, দুইজনই আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে ডাকছেন। কিন্তু তফাৎ হলো রাসূলের ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে একটু বেশি, মর্যাদা একটু বেশি। কি জাতীয় মর্যাদা বেশি? যেমন নবীরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকেন, এখন নবীরা তার পূর্ববর্তী নবীর শরীয়ত, সেটার আলোকেই মানুষকে আল্লাহর দিকে ডাকেন। যখনই কেউ রাসূল হয় তো আল্লাহ তাআলা উনাকে নতুন শরীয়ত অথবা আংশিক পরিবর্তন করে নতুন বিধিবিধান অথবা নতুন কিতাব, এরকম অতিরিক্ত কিছু না কিছু দেয়,
এই অতিরিক্ত কিছু থাকার কারণে, দেওয়ার কারণে ওনাদেরকে রসুল বলা হয়। আর নয়তো ওনারাও মানুষকে আল্লাহর দিকেই ডাকে। বাকি উনার কাছে মুজেজা, উনার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জিনিস বেশি নবীদের চাইতে। এতটুকুই তফাৎ, এতটুকুই তফাৎ আপনার। তাইলে আমরা নবী যারা, রসুল যারা, স্বাভাবিকভাবে তারা উভয়ই আল্লাহর পক্ষ থেকে মানুষকে ডাকছেন। তো নবী পিছনের নবীর অনুসরণ করে, আর রসুল আল্লাহর পক্ষ থেকে নতুন ওয়াহি, নতুন কিতাব অথবা নতুন শরীয়ত, নতুন কিছু না কিছু পায়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীও, তিনি রসুলও। মানে কি? মানে পিছনের নবীরা যেই কালেমার দাওয়াত দিছেন, যেই ঈমানের দাওয়াত দিছেন, এইটা আমাদের নবীও দিছেন, তো এই হিসেবে তিনি নবী। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মুস্তাকিল পৃথক কিতাব দান করছেন, পূর্ণাঙ্গ শরীয়ত দান করছেন, খতমে নবুয়ত আখিরি পয়গম্বরের মর্যাদা দিয়েছেন। বিশেষ করে আলাদা নতুন কিতাব, নতুন শরীয়ত পাওয়ার কারণে তিনি একজন পূর্ণ রসুল। তো এই জন্য নবী এবং রসুলের উভয় মর্যাদা আমাদের নবীর জন্য সমানভাবে বর্তাবে। তিনি নবীও, তিনি রসুল। এবার দেখেন 3 নম্বর গুণাবলী আল উম্মি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3য় নম্বর গুণ হলো তিনি ছিলেন উম্মি। তিনি ছিলেন কি? উম্মি। উম্মি মানে হলো দুনিয়াবি পড়ালেখাহীন। দুনিয়াবি যেই পড়ালেখা, অক্ষর জ্ঞান, দুনিয়াবি যে লেখাপড়া, এইটা যার নাই তাকে বলে উম্মি। যে কোনো রকমের পড়ালেখা, যেই কোনো রকমের জ্ঞান নাই, এটা না। দুনিয়াবি যেই পড়ালেখা, দুনিয়ায় নিজাম যেটা, যে লেখা শিখে, কারো কাছ থেকে পড়া শিখে, কোনো একজন শিক্ষকের মাধ্যমে লেখা এবং পড়া শিখে, এরপরে সে লিখতে পারে, বলতে পারে, বহু কিছু প্রকাশ করতে পারে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি। মানে হলো এই দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত। এই কথাটা একটু বুঝতে হবে। আগে এটা মনে রাখতে হবে, এটা আল্লাহ তাআলা বলছে, এটা নবীজির গুণ, এটা নবীজির গুণ। আজ এটা মনে রাখতে হবে, এটা গুণ নবীজির জন্য। স্বাভাবিকভাবে আমরা বুঝি, আমাদের কিতাবের মধ্যে আমরা পড়ছি, কোনো কোনো বিষয় এমন আছে যে বিষয় কারো জন্য যদিও ত্রুটি, কিন্তু কারো জন্য সেটা প্রশংসনীয়। এটার উদাহরণ আছে, যেমন অহংকার। এটা আমাদের জন্য দোষ না গুণ? দোষ, স্পষ্টভাবে দোষ। মানুষের জন্য অহংকার করা এটা অবশ্যই ত্রুটি, দোষ, অপরাধ, অন্যায়। কিন্তু আল্লাহ তাআলা নিজে বলেন আল কিবরিয়া উরিদাই, আল্লাহ বলেন অহংকার আমি আল্লাহর চাদর। অর্থাৎ আল্লাহ তাআলা অহংকার করেন, আল্লাহ বলছেন। তাহলে এখন আল্লাহর জন্য সেই অহংকারটাই, যেটা আমাদের জন্য আমাদের দৃষ্টিভঙ্গিতে হারাম, কিন্তু আল্লাহ তাআলার জন্য সেটা দোষ নয়, বরং আল্লাহ তাআলার জন্য সেটা গুণ। এই জন্য একই বিষয় কখনো কারো জন্য ত্রুটি হইতে পারে, কখনো কারোর জন্য প্রশংসার বিষয় হইতে পারে। এবার স্বাভাবিকভাবে পড়ালেখা দুনিয়াবি, এই দুনিয়ার পড়ালেখা না জানা, এটা দোষ না গুণ? দোষ, এটা ত্রুটি। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা গুণ, এটা ওনার গুণ। বলে কিভাবে? সহজ হলো এইভাবে যে আল্লাহ তাআলা ইচ্ছে করে এই ব্যবস্থাটা করেছেন। একটানা জন্মের পর থেকে 40 বছর থেকে
40টা বছরে এই মানুষগুলোর চোখের সামনে বড় হলো যিনি মক্কার, তারা ওনাকে রাত দিন সকাল দুপুর সারা মাস সারা সপ্তাহ দেখেছে এবং এই মক্কাবাসীর চোখের সামনে তিনি বড় হয়েছেন। তারা দেখছে যে মুহাম্মদ কোনোদিন গত 40টা বছরে কারো কাছ থেকে একটা অক্ষর লেখা শিখে নাই, কোনো মানুষ থেকে একটা লাইন পড়তে শিখে নাই। তাহলে না সে লিখতে জানে না সে পড়তে জানে, কোনো অতিরিক্ত কারো কাছ থেকে, কোনো মানুষের কাছ থেকে, কোনো লাইব্রেরি থেকে, কোনো বুদ্ধিজীবীর কাছে, কোনো পণ্ডিতের কাছে, কোনো লেখকের কাছে তিনি কিছুই লিখলেন না, কিছুই পড়লেন না, কিছুই শিখলেন না। এই লোকটা যখন 40 বছর পরে হঠাৎ করে এমন কথা বলা শুরু করছে, যে কথাগুলো এতটাই আশ্চর্য যে প্রতি শব্দই অসাধারণ, অবাক, এক বিন্দু জাররা কোনো ভুল, অশুদ্ধ, অযৌক্তিক, অবাস্তব, পাগলামি, মাতলামি অথবা এরকম কোনো প্রতিবন্ধিতা এমন কিচ্ছু এটার মধ্যে বুঝাই যায় না, বরং একেবারে জলজ্জান্ত, সুন্দর, স্পষ্ট, চমৎকার, হৃদয়গ্রাহী, বাস্তবসম্মত, যৌক্তিক কথা। এটা নিশ্চিত অবাক না হয়ে পারা যায় এটা। তা আল্লাহ তাআলা বুঝাইলেন 40টা বছর আমার বন্ধু কারো কাছ থেকে একটা লাইন শিখে নাই, অথচ এখন সে জ্ঞানের সবচেয়ে উঁচা কথা, জ্ঞানের উন্নত কথাগুলো বলতেছে। অতএব এই কথাগুলো যে কোনো কারো বিবেকে বুঝাও যাবে যে এগুলো পাগলামি কথাও না, অবাস্তব অযৌক্তিক কথাও না, সব সুন্দর, যৌক্তিক, বাস্তবসম্মত কথা। তাহলে এগুলো সে বলে কোত্থেকে? তো যেহেতু দুনিয়ার কারো কাছ থেকে তার অর্জন করার কোনো সুরত নাই, কেন 40 বছরে তিনি কারো কাছ থেকে শিখেন নাই? অতএব থেকে যায় এটাই কথা যে নিশ্চিত তিনি যেটা দাবি করতেছেন যে এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে বলতেছি, এটাই সঠিক কথা। কারণ যদি কেউ বলে যে না এগুলো আল্লাহর থেকে না, অন্য কোনোখান থেকে নেওয়া, তো সেটা কেমনে নিব? উনি তো পড়েই নাই কোনো বই থেকে, তো উনি তো বইয়ে পড়তে পারে না, উনি তো লিখতেও পারে না, উনি নিজে নিজে রচনা করে এরপরে সাজাইছেন। না, এটা কেমনে সাজাইব? উনি তো লিখতেও পারে না, উনি তো কারো কোনো লেখা বই পড়তেও পারে না, উনি তো কারো কাছ থেকে কিছু পড়েও নাই। অতএব দুনিয়ার কোনো পড়ালেখার থেকে মুক্ত থেকে যিনি এমন সুন্দর চমৎকার কথাগুলো বলতেছেন, অতএব নিঃসন্দেহে তার দাবিটাই সত্য। তিনি বারবার বলেছেন এগুলো আমি আমার আল্লাহর পক্ষ থেকেই বলতেছি। সুবহান। এই জন্য উম্মি, অন্যদের জন্য যদিও এটা ত্রুটি ছিল, আমাদের নবী ইচ্ছা করে আল্লাহ তাআলা পরিকল্পিতভাবে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার পড়ালেখার থেকে মুক্ত করে এইটাই নবীজির একটা শ্রেষ্ঠ মুজিজা হিসাবে পৃথিবীবাসীর সামনে পেশ করেছেন যে একজন অক্ষর জ্ঞানহীন দুনিয়াবি পড়ালেখার থেকে মুক্ত একজন ব্যক্তি এত সুন্দর, এত শ্রেষ্ঠ, এত দামি, এত যৌক্তিক, হৃদয়গ্রাহী কথা কিভাবে বলে, কিভাবে বলে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3য় নম্বর গুণ হলো তিনি দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত। বলেন না কি? উম্মি, এই শব্দটা বলেন কেন? তাহলে দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত কেন? অর্থাৎ তিনি যে সব কথা আল্লাহ থেকেই বলবেন, বলতেছেন, এটা প্রমাণিত করার জন্য। অতএব কোরআন এবং আমাদের নবীজির সব কথা নিঃসন্দেহে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ, আল্লাহর পক্ষ থেকে। কোরআনের প্রত্যেক কথা আল্লাহর থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথা আল্লাহর থেকে। এবার একটা জরুরি কথা বুঝেন, ফাঁকি দিয়ে বলি, সেটা হলো এই আপনারা যারা বসছেন এখানে ভিতরে, সামান্য যদি কেউ বুঝেন তো এটা মনে রাখেন, কোরআন এবং সুন্নাহ মানে এই কোরআন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো, সুন্নাহগুলো, যেহেতু একটাও তিনি পৃথিবীর কোনো বই, গবেষণা, কোনো শিক্ষকের পড়ালেখা, কোনো লেখনী কোনো কান থেকে নেন নাই, সরাসরি আল্লাহর থেকেই নিছেন। এজন্য এটাই শ্রেষ্ঠ, সুন্নাহটাই শ্রেষ্ঠ।
অতএব যেই মানুষগুলো এই কোরআন এবং সুন্নাহ জ্ঞান অর্জন করতে পারে নাই, সে বাস্তবিক অর্থে নিখুঁত, পবিত্র, পুত পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন, নিরাপদ এবং সর্বশ্রেষ্ঠ ইলম জ্ঞান অর্জন করতে পারে নাই, পারে নাই। বরং যৌক্তিক অযৌক্তিক, দরকারি বেদরকারি সব মিলাইয়া জিলাইয়া কিছু কথা শিখছে। এই জন্য জেনারেল শিক্ষার সবাই মিলে যা শিখে সবগুলো মিলাইলে কোরআনুল কারীমের সামনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর সমকক্ষ মর্যাদাও হবে না। এবার মাস্টার যদি 10-12 দেয় আর পড়তে পড়তে যদি হিমালয়ের পর্বতের উপরে উঠে যায় অথবা আটলান্টিক মহাসাগর বাড়িতে নিয়ে পড়ে, তারপরে কারণ প্রত্যেক শব্দ নিখুঁত, প্রত্যেক শব্দই পবিত্র, নিরাপদ, যৌক্তিক, বাস্তবসম্মত। এটা একমাত্র কোরআনের বৈশিষ্ট্য, একমাত্র সুন্নাহ হাদিসের বৈশিষ্ট্য। অন্য কোনো পড়ালেখাতে এটা নাই। এই জন্য এক মা বাবা যে তার সন্তানকে, ছেলে কিংবা মেয়েকে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর হাদিস থেকে বঞ্চিত করলো, শেখাইতে পারে নাই, পড়ায় নাই, ওনারা তাদের সন্তানকে তেমন উল্লেখযোগ্য কিছুই, খুব বড়সড় কিছু দিতে পারে নাই, দিতে পারে না। যদি বলেন না আমি পড়ালেখা করাই এখন ভালো কামাই রোজগারি করে, না এই পড়ালেখা ছাড়াও এর চাইতে বেশি কামাই রোজগারি করুন না লোক বুড়ি ঘুরে আছে, বুড়ি বুড়ি মূর্খ বকলম, একেবারে নামও দস্তখত দিতে পারে না। এরকম অসংখ্য অগণিত মানুষ আছে, কোটি 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 কোটি, মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার এর মালিক, কিন্তু সে আপনার একটা লাইন লিখতেও পারে না, শুধু নামও দস্তখত দিতে পারে না। এই জন্য এটা জরুরি বিষয়। এই বাবা আপনাদেরকেও বলি, ছেলেরা তোমাদেরকেও বলি, আল্লাহর কোরআন থেকে যে যুবক বঞ্চিত, যে মানুষ বঞ্চিত, সে জীবনে যেন কিছুই বলতে পারে না, শিখে নেই। আমি তো প্রায় বলি, আরবরা আপনারা জানেন, আরবরা যারা আরবি ভাষা বলে যারা, তারা প্রাচীন যুগে আরবরা অন্যদেরকে, যারা আরবি বলতে পারে না, আরবি ভাষা বলে না, অন্যদেরকে তারা বলতো আজমি। এখনো তো আজম বলে। আজম মানে কি? বোবা। আজম মানে কি? মূলত বোবা বলে। হ্যাঁ, আল আজমাউ জুরহুগা জুবারুন, এটা হাদিসের মধ্যে আছে। অর্থাৎ যে প্রাণী বোবা, গরু, ছাগল, এ যদি কোনটা গুতা দেয় আরেকটারে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এই আজম, আজম মানে কি? বোবা। মূলত আরবরা আরবি ভাষা যে বলতে পারে না তারা আজম বলে, আজমি বলে। এ বোবা মূলত, এ তো কথাই জানে না, এ তো জীবনে কথা বলার কোনো মজাই পায় নাই, কথাই বলতে পারে। তো এইটা তারা বলতো। ঠিক এরকম যদি চিন্তা করেন, একজন মুসলমান যার বয়স 20 বছর হোক, আর 30 বছর হোক, আর 60 বছর হোক, আর 70 বছর হোক, এত বড় লম্বা হায়াত পার করলো, এতগুলো ভাত মাছ চাল ডাল খাইয়া, এত রাত ঘুমাইয়া, আল্লাহর দেওয়া এত বড় পৃথিবী ভোগ করে, আল্লাহর কোরআনটাই দেখে দেখেও এমনি সাইয়াও কদ্দুর সহি শুদ্ধ পড়তে পারে না, তার চাইতে বড় ফালতু মানুষ, ব্যর্থ মানুষ আর কেউ হইতে পারে না। বুড়া হইলে ফালতু বুড়া, জোয়ান হইলে ফালতু জোয়ান, আকামলা মানুষ, একেবারেই আকামলা মানুষ, একদমই আকামলায় মানুষ। আবার দিয়ে আসলে কোনো কামে হয়েছে না দুনিয়া। খাইছে, ঘুমাইছে, টয়লেটে গেছে, বাথরুমে গেছে, বন খাইছে, বিড়ি খাইছে, চা খাইছে, বুটপুরি খাইছে, গপ মারছে লম্বা লম্বা, খালাস। দুনিয়া বুঝছে এটাই জীবন মানে,
জীবন মানে নিজের এবং পরিবারের ভাত মাছ। পৃথিবীর মানেই হলো আমি এবং আমার জিফুতের ঘর, বিল্ডিং, দালান, এই এই ফাঙ্গাস তেলাপিয়া, এটার নাম জিন্দি। ধন্যবাদ কাঁচা মরিচ, খিরা, টমাটো, দুন্দুল, করলা, এরই নাম জীবন। হ্যাঁ হ্যাঁ, সেটাই বুঝছে, সেটাই বুঝছে। এজন্য এটুকু খাবারের আয়োজনের জন্য সামান্য 2-4টা ফার্নিচার, সব মিলাইয়া ফার্নিচারের উপর 2 লাখ টাকা, এই সামান্য পদ্মুর ঘর আসবাব ঠিকঠাক করার জন্য, রাখার জন্য এই পুরা হায়াত শেষ। পুরা হায়াত না ঠিক মতো 2 রাকাত নামাজ পড়তে পারে, না আল্লাহর কোরআনটা সহি শুদ্ধ পড়তে পারে। ওফ, এর চাইতে বড় আফসোস আর কি হতে পারে? এর চাইতে বড় দুর্ভাগ্য ওই মুসলমানের জন্য আর কি হতে পারে? হাসরের ময়দানে এই মানুষগুলো ফেল ফেল করে তাকায় থাকে আর কপাল করে, আহা কি বলে, আহা কি বলে, আহা কি, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। হায় আফসোস, যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাসরের ময়দানে বলবে, হায় আফসোস, যদি রাসূলদের পথ ধরতাম, যদি আল্লাহর প্রিয় বান্দাদের রাস্তা ধরতাম, কত না ভালো হতো। অথচ মানুষ তার কাজ বন্টন করে। আপনি চিন্তা করে দেখেন, কোনো মানুষই সারাদিন দোয়ানদারি করে না, আবার কোনো মানুষই সারাদিন ভাত খায় না, কোনো মানুষই সারাদিন কোনো হিসাব করে না। মানুষ তার কাজকে কি করে? বন্টন করে। করে কিনা বলেন? আমি নাস্তা করবো এই টাইমে, একটু বিশ্রাম করবো এই সময়, দুপুরে খানাটা খাবো এই টাইমে। প্রত্যেক মানুষই একেবারে বেকুবক, তেও তো তার কাজের একটা কি করে? বন্টন করে, ভাগ করে। ভাগ, ব্যবসা এতক্ষণ, জিফুতের লেগে সময় দেবো এতক্ষণ, ঘুমামু এতক্ষণ, যত বেচা কিনেই হোক। এই জন্য বুঝি মানুষে 48 ঘন্টা টানা দোকান খোলা রাখে, সারাক্ষণ বেচা কিনা করে, মানুষ জিরায় না, বিশ্রাম করে না। কথা বলেন না, বিশ্রাম করে কিনা বলে? তাইলে প্রতিটা মানুষই তো আপনার তার কর্ম বন্টন করে, ভাগ করে কাজটা, তার জীবনটাকে ভাগ করে, সময়টাকে ভাগ করে। তো তাহলে এই ভাগের মধ্যে নিজের কোরআন শিখার জন্য, নামাজ শিখার জন্য, আখেরাত শিখার জন্য আধা ঘন্টার সময়, 1 ঘন্টার সময় ভাগ করলে ক্ষতিটা কি ছিল? এটা তো একটা সহজ হিসাব। এটাকে যদি সে কাজ মনে করত তো ঠিকই শিখত। আখেরাতকে যদি প্রয়োজন মনে করত তো ঠিকই শিখত। আসলে মনে করে বহু মুসলমান, আমার এটা শক্ত কথা আর কি, কিন্তু বাস্তবতা হলো বহু মুসলমান, মুরব্বীও, বয়স্ক লোক, কলিজার ভিতরে যদি আপনি খুললে দেখেন তো দেখবেন কলিজার ভিতরে আখেরাত নাই, নাই নাই। এ বলে তো নামাজ পড়ে পরে আর দাদা কইছে বানতাম দান, বানতে আছি ওদা দান, দাদাই কইছে বানতাম দান, বানতে আছি কি দান? ওদা। ওদা দান মানে বিজা দান। ওদা বোঝেন না? বিজা দান। বিজা দান বাইন নাইলে মানে ঢেকিতে ইয়া করলে আপনার কোনোদিনও বিজা দানের থেকে চাইল আলাদা হয় না, ভিজা ধান থেকে চাউল আলাদা হয় না। আগে ধান কি করতে হয়? শুকাইতে হয়, এরপরে ঢেকির তলে দিতে হয়। তাহলে আপনি দাদা কইছে বানতাম দান, বানতে আছি ওদা দান, আপনি একটা সূরা কেরাত তো ঠিক করলেন না, এমনিতেই আমনে এই নামাজ পড়ের আর ওযু করতে আছে আর কি, এটা হইলে হইছে, না হইলে না, এত তার টোয়াইও না চাই। আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করবে। ফাজিল, ফাজিল নাম্বার 1, বুঝছেন? আল্লাহ মাফ করবে। মাইতো না চাই হুজুর রা এরকম করতে লাগলে কয়ে আল্লাহ বলছি কিনা? আপনি বলেন যে আল্লাহ তাআলা বলছে কিনা যে বান্দা তুমি মৃত্যু পর্যন্ত ভুল করতে থাকো, আমি মাফ করব, এ কথা আল্লাহ বলছে। তুমি ভুল করতে থাকবা, মৃত্যু পর্যন্ত তুমি ভুলের উপরেই থাকবা,
আমি তোমারে মাফ করব, এটাই তো আল্লাহর কথা নাকি? তো তাইলে এটা তো কোরআনের কোথাও নাই যে তুমি ভুলেও ঠিক করো না, সাবধান, আমি মাফ করব। এই জন্য অনেক বাবা আছেন এখানে, মাঝবয়সী আছেন, স্কুল পড়ুয়া ছেলেরা আছেন, অথবা কিছুই পড়েন নাই, নিজেরা বলেন মূর্খ মানুষ, সাধারণ মানুষ। না, মূর্খ মানে তো আপনি সরু সরে না পারেন না, সে অক্ষর জ্ঞানহীন, কিন্তু আপনি মূর্খ না। আপনি তো আচ্ছা, আমরা দেশে যারা নাম লিখতে পারে না মনে করেন, তারা তো আপনার টাইলস ছেড়ে মাটি কয়, ঠিক না? না, মাটি কয়, কি কয় সেটা হে না বলে মূর্খ, হে টাইলস করলো কেন? কথা বলেন। যে পড়ালেখা করে নাই, প্রাইমারি স্কুলেও ক্লাস 1ও পড়ে নাই, হে তো বেডারে বেডি কয়, ঠিক না? তো হে বোঝে না কি? হ্যাঁ, হে বোঝে না কি? কি বেড়া চিনে না, না বেড়ি চিনে না, না ফাঙ্গাস চিনে না, না তেলাপিয়া চিনে না, কিটা ভাতের থালা দিলে কুন্ডা না চিনে? দুনিয়া 100 চিনে, দুনিয়া সব চিনে, কিন্তু নাফরমান যখন আখিরাতের কথা বলে তখন চিকন চিকন আলাপ করে, চিউলি কয়। আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, হুজুর কথা তো বালাই কন, বুঝি তো, কিন্তু অন্তর হেদিন নাই। ছোটবেলায় পড়ছি না, আব্বাই পড়াইছে না, সে সময় বুঝছি না, ওই সময় গুরুত্ব দিছি না। এই সমস্ত বান্দরা কথা বলে, এসব ফালতু কথা বললে কবরে আপনারে ফেরেশতারা ছেড়ে দিবে তো? তো তাহলে এগুলো কীর্তন শুনান, এগুলো শুনাইয়া লাভ কি? আমারে বলে লাভ কি? এই জন্য দয়া করে আলাদাভাবে আপনাদেরকে বললাম, আলাদাভাবে আপনারা প্রত্যেকেই মনে রাখবেন, আল্লাহ তাআলা কিন্তু আমাদের কাছ থেকে আমাদের এই জিন্দেগির, আমাদের এই হায়াতের হিসাব নেবেন, হিসাব নেবেন। এবং আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা আমার দেওয়া সময়ে এত লম্বা হায়াত দিলাম, বিনিময়ে আমার কালাম, আমার কোরআন টুকুও পড়লা না, একটু দেখে দেখে শিখলা না। অথচ একদম সহজ, 2 মাস 3 মাসও যদি কেউ আল্লাহর কোরআন শিখতে চেষ্টা করে, একেবারে 90 বছরের বুড়ো মানুষের জন্য এটা সহজ, কোনো সন্দেহ নাই। বিশ্বাস করেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ বলেন আমি সকলের জন্য আমার কোরআনকে শিখবার জন্য, বুঝবার জন্য, মুখস্থ করার জন্য আমি আল্লাহ অবশ্যই সহজ করে দিয়েছি। সহজ করা, আল্লাহ বলছেন সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীনু ইউসরুন, দিন সহজ, ইসলাম সহজ, ইসলাম সহজ। তোমাদের বানানো নিয়ম কঠিন, মুসলমানের বিবাহ ছিল সহজ, তোমরা ওইটার মধ্যে বিদআত আর কুসংস্কার আর বদরসম আর তোমাদের শয়তানি যুক্ত করে এটারে বানায় ফেলছো এখন কঠিন, কঠিন বানায় ফেলছো। গায়ে হলুদ তোমরা বানাইছো, 70,000 টাকার গেট তোমরা বানাইছো, ইসলাম বলে নাই। একটা প্রাইভেট কার, এত বড় বেওকুফ, বিয়ে করে জামাই ফুল লাগায় গাড়ির রূপে, আহাম্মক কি পরিমাণ আহাম্মক। তারে বিয়ে কে করে? কি প্রাইভেট কারে বিয়ে করে? না, ফুলায় বিয়ে করে বেনা। তো তাহলে প্রাইভেট কারের গায়ে লাগাইলি কেন? এটা গাধা হয়, এই পরিমাণ গাধা হয় কেমনে মানুষ? বিয়ে করে আমি ফুল লাগাই ছাগলের গায়ে, প্রাইভেট কারের গায়ে ফুল লাগাবে কেন? প্রাইভেট কারে তোর বিয়ে করতেছে না তো। একটা মিনিট বিয়ে বাড়ির সামনে রাখার 1 মিনিট লাগে না, 1 মিনিটের ভিতরে 17,000, 18,000, 20,000, 25,000 টাকার এই সাজানো ফুলের গাড়িটা একটা মিনিটের মধ্যে বাচ্চাগুলো টাইনা টুইনা ছিঁড়া ফেলায় দেয়। এতটুকুর জন্য এতগুলো টাকার অপচয় করলো,
কত বড় জালেম মুসলমান, কত বড় অসভ্য মুসলমান, চিন্তা করে দেন কত বড় জালেম। অথচ এই 15,000 টাকা পেলে একটা ফ্যামিলির অনেক উপকার হতো। একটা ছেলে হয়তো 5 মাস পড়ালেখা করতে পারত। একটা বিধবা নারীর কত বড় উপকার হইতো। কিন্তু অনর্থক, শুধু শুধু। এই জন্য বললাম, আমরা মূলত আমরা মানায় নিছি কঠিন, আমরাই রসম করছি, আমরাই কুসংস্কার, বিদআত। আজকে বিদআতের ভিতর থেকে সুন্নাতকে বের করে আনা, ইসলামকে বের করে আনা কঠিন হয়ে দাঁড়াইছে। এই পরিমাণ প্রতিবাদ হয়, বিরোধিতা হয়, মানে বিদআত এভাবে কলজাত বসে গেছে, এটা বুঝাইয়া উঠতে সুন্নতটা ঘাম বাইরে হয়ে যায়। আমি একবারে এক বিয়ের অনুষ্ঠানে আমি সুন্নত তরিকায় বিয়ের পদ্ধতি, মানে আমারে বলছে বিয়ে পড়াইতাম, আমি যখন বলছি এভাবে ইজেন হবে, এভাবে এভাবে বিয়ে হবে, এভাবে ছেলের পক্ষের একজন স্যুট পরা, বুট পরা, গলার মধ্যে টাই লাগানো এই ভদ্রলোক আমারে বলতেছে, হুজুর নতুন করে এখন ফেতনা লাগাইতেন যাইয়েন না, যেমনি চলে আসছে এমনি বিয়ে হইতে দেন। তাই আমি বললাম, তাইলে তো আমার নিয়মটা এখন নবীজির তরিকা, আমি বলছি এটা যেহেতু এখন নতুন করে করলে ঝামেলা হবে, তাই মেহেরবানি করে বিয়েটা আগের যেভাবে চলতে বালা, আপনি যেভাবে বুঝছেন আপনি পড়ান, এটা আপনি পড়ান। আমরা কি আর পারি না? আমিও পারি না, আমিও পারি না। এমনি এমনি ফুলার এখন বলেই যেত না ভাই, অসুবিধা কি? আমরা সবাই রাজি আছি, যেটা না ভাগ্যে নিছে না, আমরা আসিলাম, আমরা সবার সামনে দিয়ে ফোলা মাইয়া নিছে, দেন এমনি দিয়ে দেন। তাহলে আপনিও জানেন না, তাহলে ফাজলামি করলেন কেন? অর্থাৎ এই পরিমাণে, শুধু একটা বললাম, বিদআত থেকে মানুষকে ফিরানোই কঠিন। এখন সুন্নাত বললেই কয় এটা নতুন কথা, এটা নতুন, সুন্নাত হয়ে গেল নতুন, বিদআত হয়ে গেছে পুরাতন। অথচ সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা তো ছিল আগে, 1450 বছর আগে যেটা, আর মনে করেন 100 বছর আগের যেটা, তো কোনটা নতুন কোনটা পুরান?